गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। हरि ओम शांति, ओम शांति, ओम शांति। सर्वप्रथम परमार्चनीय विश्ववंदित आचार्य भास्कर प्राच्य एवं पाश्चात्य श्री चैतन्य महाप्रभुर प्रेमधर्मेर बाणीर निर्भीक प्रचारक प्रवर कलि युग पावनावतारी भुवन मंगल परम करुण श्रीमान महाप्रभुर अभिन्न श्री श्री नित्यानंद मूर्त प्रकाश मूर्ति, जिन जगद्गुरु जुगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर अनुकंपित जनेर अन्यतम श्रेष्ठ कृपा भाजन परमाराध्य श्री गुरुपाद पद्म ओम विष्णुपाद परिव्राजकाचार्य वर्य त्रिदंडी स्वामी श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुरेर रातुल चरणे संख्यातीत साष्टांग दंडवत प्रणति जानिए तार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करें। तदनंतर सपार्षद परम गुरुदेव श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर श्री चरण कमले अनुरूप दंडवत प्रणति जानिए कृपा प्रार्थना अभिमुखे मंचे समासीन श्रद्धेय वैष्णव वृंद, भगवत कथा श्रवण पिपासु सुधी सज्जन वृंद ओ मातृमंडली सकल के प्रारंभे जानाई आमार हार्दिक सादर यथायोग्य वैष्णव अभिनंदन। श्री श्री गुरु गौरांगेर कृपा के अवलम्बन करे आज আমরা এই আশ্রমে এক বিশেষ তিথিকে উপলক্ষ করে আমরা উপস্থিত হয়েছি কিছু কথা শ্রবণ এবং কীর্তনেতে অংশগ্রহণ করব বলে। एतावत काल पर्यन्त विभिन्न बक्तार श्रीमुख থেকে আমাদের শ্রবণের সৌভাগ্য হয়েছিল। আজকের তিথিটি সকলেরই জানা যে গুরু পূর্ণিমা তিথি। অর্থাৎ শ্রী ভগবান যখন নিজেকে জানাবার জন্য চেষ্টা করেও फेलियर হয়ে গেলেন, তখন তিনি তার নিজের থেকে গুরু তত্ত্বকে প্রকাশ করলেন। যেমন গীতাতে বলেছেন অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তারং প্রভুরেব চ মন্মনা ভগবদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু सर्वधर्मान परित्यज्य मामेकं शरणं व्रज अहं बीजपद पिता इत्यादि रूपे निजेर श्रेष्ठत्व प्रतिपादन करते चेয়েছিলেন। किन्तु
সেখানে শিশুপাল, দন্তবক্র, জরাসন্ধ আদি বা কংস আদি এদেরকে তিনি নিজেকে জানাতে পারেননি। এইভাবে যখন নিজেকে নিজে জানানো যায় না, তখন অপরকে দিয়ে নিজেকে জানাবার চেষ্টা করা হয়। সেই অপরকে নিজেই ব্যাস নারায়ণ স্বয়ং। ব্যাসদেব সাক্ষাৎ নারায়ণই ব্যাস রূপে এসেছিলেন। সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, সেই জীব নিস্তারে মায়া তাহারে ছাড়য়। সাধু যে কথা বলবেন, শাস্ত্র সে কথা বলবেন, আর ভগবানও সে কথা বলবেন। এই তিন তত্ত্বের যদি মিল থাকে, তাহলে জানবেন যে সেখানে সত্তার অস্তিত্ব যথার্থ রয়েছে এবং তিনি সদ্গুরু। আর সেই সদ্গুরুর চরণাশ্রয় করলে পরম সৎ বস্তু যে ভগবান, সেই শ্রী ভগবানের পাদ পদ্মের সন্ধান লাভ করা যায়। এই জন্য শ্রী ভগবান নিজেই পরাশর এবং মৎস্যগন্ধাকে অবলম্বন করে দ্বীপের মধ্যে অবতীর্ণ হয়েছিলেন আজকের দিনটিতে। এই জন্য তাকে বলা হয় কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তার ক্ষমতা কম ছিল না। পরাশর ঋষি যখন বলছেন যে আমি জেলের কন্যা, মৎস্য ধারণ করতে করতে আমার সর্বাঙ্গে মৎস্যের দুর্গন্ধ, আপনি ঋষি আর আমার রূপে আকৃষ্ট হলেন, তখন তিনি তাকে মুহূর্তের মধ্যে তার অঙ্গকে একবারে প্রস্ফুটিত পদ্মের সৌরভেতে তার সর্বাঙ্গকে ভরে দিয়েছিলেন, পদ্মগন্ধা হয়ে গিয়েছিলেন। আর বললেন যে দিবাভাগ চলছে, সূর্য নারায়ণ দেখবেন, এটা কি ভালো কথা? কোনো চিন্তা নাই, আমি সমস্ত পৃথিবীকে কুজ্ঝটিকার দ্বারা আবৃত করে দিচ্ছি। গভীর কুয়াশাতে আচ্ছন্ন করে দিলেন। এত বড় শক্তি সম্পন্ন ব্যক্তি, তারপরে মিলিত হলেন আর সঙ্গে সঙ্গে জন্মগ্রহণ করেই ব্যাসদেব বেরিয়ে যাচ্ছেন অরণ্য অভিমুখে। তো আজকে সেই ব্যাসদেবকে দিয়ে ভগবান কি করলেন? প্রথম ভগবানের নাসারন্ধ্রেতে এক বেদ ছিলেন, সেই বেদকে তিনি বিভাজন করে 4টে বেদে রূপান্তর করলেন, ঋক, সাম, যজু, অথর্ব। তারপরে চিন্তা করলেন যে এত এক বেদ 4 বেদে বিভাজন হলো, কলির মানুষ তো বুঝে উঠতে পারবে না। তখন বেদান্ত, বেদেশ্য অন্ত, বেদের শেষ কথাকে সূত্রাকারে তিনি বেদান্ত সূত্র রচনা করলেন। যেমন একটা সূত্র অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, একটা সূত্র তত্ত্বমসি, শ্বেতকেতু, প্রজ্ঞানং ব্রহ্ম ইত্যাদি ইত্যাদি। একটা সূত্রের মধ্যে বহু কথা রেখে গেলেন। পরে চিন্তা করলেন যে এই ছোট ছোট সূত্রের মধ্যে যে আমি এই সিদ্ধান্ত তত্ত্ব রেখে গেলাম, এটা তো কলির মানুষ বুঝে উঠতে পারবে না। তখন সেই সূত্রকে, একটি সূত্রকে আবার বিস্তৃত রূপে ব্যাখ্যা করলেন 1108 উপনিষদেতে।
যদিও 108 উপনিষদের কথা আছে, বর্তমান প্রায় 22টি উপনিষদ জগতে পাওয়া যায়, কিন্তু বেদব্যাস 1108 উপনিষদ করলেন বেদান্ত সূত্রকে রচনা করে। তারপরে মনে করলেন যে কলির মানুষ এক একটা সূত্রকে এত বিস্তৃত ব্যাখ্যা হলো, এও তো বুঝতে পারবে না। তখন করলেন কি, উপনিষদ রচনা করলেন। উপনিষদ রচনা করে দেখলেন যে না, এর পক্ষেও সম্ভব নয়। তখন মহাভারত রচনা করলেন। আবার সাত্ত্বিক, রাজসিক, তামসিক ভেদে অষ্টাদশ পুরাণ রচনা করলেন। এই সমস্ত রচনা করে বিষণ্ণ বদনে বসে আছেন। তখন দেবর্ষি নারদ এসে উপস্থিত হলেন। দেবর্ষি নারদকে দেখেই বেদব্যাস, সেই যারা গিয়েছেন চিন্তা করুন, বদরিকাশ্রমে সেই সরস্বতী নদীর তটে সৌম্যপ্রাস আশ্রম, সেখানে গণেশকে দিয়ে তিনি লিখিয়েছিলেন গ্রন্থ। তো সেখানে যখন দেবর্ষি নারদ উপনীত হলেন, তখন নারদকে দেখে তিনি আসন ছেড়ে উঠলেন, পাদ্য অর্ঘ্য আচমনীয় দিয়ে তাকে যথার্থ সম্বর্ধনা জানালেন, আর বললেন যে আমার যে এই মহৎ কার্য সম্পাদন করবার জন্য আমি এত চেষ্টা করেছি, আজ যখন মহতের সমাগম হয়েছে, সাধুর সমাগম মানেই আমার সাধনায় অবশ্যই সিদ্ধি লাভ হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তার মনের মধ্যে তো বিষণ্ণ ভাব, আর বৈষ্ণবগণ তো জানেন সব। তখন সেই দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন, বেদব্যাস, তোমার মনের সহিত কুশল তো? তখন বললেন, আর কি বলবো, এত সব গ্রন্থ রচনা করেও আমি নিজে মনের মধ্যে শান্তি লাভ করতে পারছি না। কিন্তু যে জগতের কলির মানবকে আমি শান্তি দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু আমি নিজেই শান্তি লাভ করতে পারছি না, তো কলির মানুষ কি করে শান্তি লাভ করবে? তখন দেবর্ষি নারদ বললেন যে দেখো, আমি তোমাকে শান্তি দেওয়ার জন্যই যে সাধনার দ্বারা জীব শান্তি লাভ করবে, সেই সাধনার শক্তি আমাকে তোমাকে অর্পণ করবার জন্য আমি এসেছি। অর্থাৎ তখন তাকে দীক্ষা মন্ত্র প্রদান করলেন। সেখানে স্বয়ং ভগবান সত্যবেশ অবতার রূপে এসেও দেখিয়ে দিলেন যে গুরুদেবের কৃপা ভিন্ন আমাদের বুদ্ধি শুদ্ধ হয় না। তারপরে যখন দেবর্ষি নারদের কৃপা হলো, তখন বললেন, এবার তুমি মন্ত্রের মধ্যে যা দর্শন করছো তা লিখো। তখন লিখলেন তিনি ভগবান সর্বাবতারী লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের দিব্য লীলাচরিত রূপী কথা অমৃত শ্রীমদ্ ভাগবতম। যখন সেই শ্রীমদ্ ভাগবত রচনা করলেন, রচনা করে বেদব্যাস নিজে শান্তি পেলেন, আর বললেন যারা এই ভাগবত কথা শ্রবণ করবেন, সুতনু পঠিতোধ্যাত যারা পাঠ করবেন, যারা অধ্যয়ন করবেন, যারা আদর করবেন এবং যারা অনাদর করবেন, সদ্য পুনাতি সদ্ধর্ম দেব বিশ্বদ্রোহী, এমনকি তিনি যদি দেবদ্রোহীও হন, তিনি যদি বিশ্বদ্রোহীও হন, তথাপি এই ভাগবত কথা শ্রবণ করার মন্তব্য হৃদয়ে পোষণ করার সঙ্গে সঙ্গে তিনি মুক্তি লাভ করে শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্ম লাভ করেন। এই গুরু কৃপার সম্পদ আজকের দিনটিতে প্রদান করে দেওয়ার জন্য বেদব্যাস আজকের দিনটিতে আবির্ভূত হয়েছিলেন। তাই জগতের আদি গুরু হচ্ছেন, গুরু তত্ত্বরূপে প্রকট করেছেন ভগবান বেদব্যাসকে। এই জন্য গুরুদেবের পূজার অপর নাম হচ্ছে ব্যাস পূজা। কিন্তু প্রকৃতপক্ষে গুরুকে বন্দে কৃষ্ণং জগৎগুরুম, কৃষ্ণই হচ্ছেন জগৎগুরু। কৃষ্ণই জগৎকে শিক্ষা দিতে পারেন। আর কৃষ্ণ জগৎকে শিক্ষা দেওয়ার জন্য যখন নিজের দ্বারা নিজের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করা গেল না,
বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ, জগতের সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমাতে শরণাপন্ন হও। আমি পজিটিভ ডিক্লারেশন দিচ্ছি, অহং ত্বং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি করে দেব, কোনো শোক করো না। তথাপি তিনি নিজেকে জানাতে পারেননি, তাই তিনি তার নিজের থেকে নিজের শক্তির প্রকাশ করে সত্যাবেশ অবতার রূপে আজ বেদব্যাসকে আবির্ভূত করেছিলেন। আর শুধু তাই নয়, আজকের দিনটিকে অবলম্বন করে শ্রী ভগবান যখন নাভি কমল থেকে ব্রহ্মাকে উৎপত্তি করেছিলেন, ব্রহ্মাজিকেও আজকে ভাগবত চতুশ্লোকী মন্ত্র প্রদান করেছিলেন শ্রী ভগবান স্বয়ং। যে চতুশ্লোকী ভাগবত কৃষ্ণের থেকে ব্রহ্মা, ব্রহ্মার থেকে নারদ, নারদ থেকে ব্যাস, ব্যাস থেকে শুকদেব গোস্বামী পেয়ে সেই শুকদেব গোস্বামীর শ্রীমুখেতে শুকদ মুখাদ অমৃতম, শুকের মুখে অমৃত হয়েছিল, কৃষ্ণের মুখেও অমৃত হয় নাই, ব্রহ্মার মুখে হলো না, নারদের মুখে হলো না, ব্যাসদেবের মুখে হলো না, শুক মুখাদ অমৃত দ্রব সংযুতম। কেন? তিনি মাতৃগর্ভে বসে বসে 14 বৎসর কাল মাতৃগর্ভে বসে বসে ভগবানের কথা শ্রবণ করেছিলেন। আর যখন 14 বৎসর মায়ের গর্ভে, তখন ব্যাসদেব বলছেন, হে মহাত্মন কে আছেন, আপনি আপনার মাতৃদেবীকে আর কষ্ট দেবেন না, জগতে প্রকটিত হন। তখন তিনি বলছেন, মায়ের গর্ভের থেকে জগৎ, এ জগৎ মায়াময়, মোহময় শৃঙ্খলে জীবকে আবদ্ধ করে, সুতরাং আমি এই মোহময় সংসারে প্রকাশিত হতে চাই না। তখন গর্ভের থেকে যখন এই কথা আসলো, তখন বেদব্যাস বলছেন, যার মাতৃগর্ভে এইরকম দিব্য জ্ঞান লাভ হয়, সে জগতে প্রকটিত হলে কখনো তাকে মায়া স্পর্শ করতে পারবে না। তখন বলছেন, হয়তো আমাকে মায়া স্পর্শ করতে পারবে না, কিন্তু হে বেদব্যাস, ওই তোমাকে মায়া স্পর্শ করে তখন কি হবে? তখন বলছেন, আমি এত শাস্ত্রাদি প্রণয়ন করেছি, আমাকে মায়া স্পর্শ করবে, এ কখনো সম্ভব নয়। তখন বললেন, ঠিক আছে। তখন যেই তিনি আবির্ভূত হয়ে অরণ্যাভিমুখে যাত্রা করলেন, পুত্রেতি তন্ময়তয়া তরবিনেদুং স্তং সর্বভূত হৃদয়ং মুনিমান তস্মি, হা পুত্র হা পুত্র হা পুত্র হা পুত্র বলে যখন পশ্চাৎ পশ্চাৎ ছুটছেন বেদব্যাস, তখন বৃক্ষের থেকে যেন প্রতিধ্বনি হচ্ছে, ওহে বেদব্যাস, তুমি পূর্বে কি বলেছিলে? কৈশ্য পিতা, কৈশ্য মাতা, কৈশ্য ভ্রাতা সহোদরা, চারি প্রহরণ সম্বন্ধ কা কৈশ্য পরিবেদনা। কে মাতা, কে পিতা, কে পুত্র, এ তো অল্প সময়ের জন্য, এর জন্য বৃথা তুমি কেন তোমার পুত্র বলে তার পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হচ্ছে এত বড় বিজ্ঞ জ্ঞানী হয়ে? এ তো মায়া। সুতরাং তোমার এই মায়াময় অবস্থাটা তোমার আচরণের পক্ষে এটা ঠিক হচ্ছে না। তখন তিনি তাকে ধরবার জন্য কাঠুরিয়াদেরকে অতি সুন্দর ভাগবতের কৃষ্ণের শ্লোক শিখিয়ে দিলেন। বর্হা পীডং নটবর বপু কর্ণয়োৎকর্ণিকারম বিভ্রদ বাস কনক কপি সম্বৈজয়ন্তিঞ্চ মালম বৃন্দান বেনুরধর সুধয়া পূরয়ন গোপবৃন্दैর বৃন্দারণ্যং শপদরবণং প্রাবিশদ গীত কীর্তি। এইরকম কৃষ্ণের দিব্য রূপের মহিমা কীর্তন করছেন আর কাঠুরিয়াটা কাঠ কাটছে। তখন অরণ্যের গভীর অরণ্য মধ্যে সুখদেব গোস্বামী বলছেন, তোমাদের এই শিক্ষা কে প্রদান করলেন? তখন বললেন যে ব্যাসদেব প্রদান করেছেন। না, তার কাছে আমাকে নিয়ে যেতে পারো? তারপরে ব্যাসদেবের কাছে তিনি বাকি অবশেষ যে ভগবত লীলার যে অমৃত, সেই অমৃত আস্বাদন করেছিলেন। আজকে সেই ব্যাসদেবের আবির্ভাব তিথি, আবার ব্যাসদেবকে অবলম্বন করে যে সুখদেব গোস্বামী এলেন, সেই জন্য তিনি জন্ম থেকে তাকে আর মায়ার কেশাগ্রভাগ পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। কেন না, যেহেতু মাতৃগর্ভের থেকে তিনি সিদ্ধি লাভ করেই এসেছিলেন, এই জন্য জগতের মায়া তাকে স্পর্শ করতে পারে নাই। আর তার মুখেই ভাগবত কথা অমৃতেতে পরিণত হয়েছিল।
কৃষ্ণ তো স্বয়ং ভগবান, তো সুতরাং তিনি তো সব লীলা করেছেন। আবার ব্রহ্মা তিলোত্তমাকে সৃষ্টি করে বললেন যে দেখি ৩৩ কোটি দেবতার তিল তিল সৌন্দর্য নিয়ে তিলোত্তমাকে সৃষ্টি করে অসুর মোহনের কার্যের জন্য যে সৃষ্টি করেছিলেন, দেখি তার মুখটা কেমন, দেখি এরা অসুররা মুগ্ধ হয় কিনা। যেই সেই তিলোত্তমার মুখ দর্শন করলেন, তখন ব্রহ্মার চিত্তের চাঞ্চল্য হয়েছিল। তখন তিলোত্তমার পশ্চাৎ ধাবিত হয়েছিলেন। ত্রাইমাং 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 বলে যখন কাশিতে এলেন, তখন শঙ্কর দেখলেন যে এই অবস্থা। তখন শঙ্কর বলছেন, দাদা তুমি একই করছো, এই আচরণ তোমার পক্ষে ঠিক হয় নাই। কিন্তু চিত্ত এত চঞ্চল হয়েছে যে চঞ্চল চিত্ত তিনি ফিরাতে পারলেন না। তখন ব্রহ্মা ত্রিশূল দিয়ে ব্রহ্মার যে 5টা মাথা ছিল, মাঝের মাথাটাকে উড়িয়ে দিলেন, যেটি অত্যন্ত কামাতুর হয়েছিল। তখন সেই ত্রিশূলেও ব্রহ্মহত্যার পাপ স্পর্শ হলো, আর ত্রিশূল ওই মাথা নিয়ে যাত্রা করলো কোথায়? সেই বদরিকাশ্রম। যখন বদরিকাশ্রমে গেলেন, তখন বিষ্ণু বলছেন যে এই দৃশ্য দেখে তারপরে পিছনে পিছনে শঙ্কর যাচ্ছেন। শঙ্কর বললেন আমার এই ত্রিশূল চলে এসছে ব্রহ্মহত্যাকে নিয়ে, কি হবে? তখন ভগবান বিষ্ণু বললেন ঠিক আছে, আমার এই ধামে এই ব্রহ্মার যে মস্তক এত কামনার দ্বারা জর্জরিত হয়েছিল, আমার চরণেতেও স্থান আমি ওকে দিলাম। আর এইখানে স্থানটার নাম হলো ব্রহ্ম কপালে। যারা বদরিকাশ্রম গিয়েছেন দেখবেন যে ঠিক অবিকল একটি মস্তক পড়ে আছে। আর শ্রী ভগবান বললেন যেহেতু আমার ধামে এই মাথাটি থাকলো, সে এই মাথাতে এসে যারা তার পূর্বপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করবে, তারা উদ্ধার হয়ে গোবিন্দের পাদপদ্ম লাভ করবে। সেই জন্য বদরিকাশ্রমে গেলে সাধারণত ব্রহ্ম কপালে সেইখানে পূর্বপুরুষগণের উদ্দেশ্যে পাণ্ডাদা পিণ্ডদান করেন, একবারে ভাগীরথীর তটে। আর কি হলো? আর ওই যে পাপ, ওই পাপ তখন ব্রহ্মহত্যার পাপ ওখান থেকে চলে গেল। আর অগ্নিদেব ওখানে ওই পাপকে জ্বালিয়ে দিয়েছিলেন। জ্বালিয়ে দেওয়ার পরে তখন অগ্নিদেবকে ভগবান বিষ্ণু সুদর্শন চক্রের দ্বারা নির্বাপিত করলেন। আর তথাপি সেই অগ্নিদেব বললেন তোমার এখানে সর্বত্র বরফ আর জলেতে পরিপূর্ণ থাকলেও আমি এই স্থানে অবস্থান করলাম, ব্রহ্মসাপকে আমার অগ্নির দ্বারা আমি নষ্ট করে দিয়ে আমি এখানে থাকলাম। সুতরাং সেইটি হলো তপ্তকুণ্ড রূপে। এখনো দেখবেন চতুর্দিকে বরফ, আর সেখানে সেই কুণ্ডটিতে হাত দিলে দেখবেন গরম জল। আর অগ্নি বললেন আমার এইখানে যদি মহাপাপীও এসে এই জলে অবগাহন করে, তারা পাপ মুক্ত হয়ে সাক্ষাৎ বিষ্ণুর পাদপদ্ম লাভ করবেন। এই জন্য সেই তপ্তকুণ্ড আজও বিদ্যমান। এখনো যদি যান দেখবেন বদরিকাশ্রমে সেই তপ্তকুণ্ডেতে সাধুরা চালকে কাপড়ে বেঁধে এই 5-10 মিনিট যদি ডুবিয়ে দেয়, আলু আর চাল একবারে সিদ্ধ হয়ে ভাত আর আলু সিদ্ধ হয়ে যায়। তাদের আলাদা আর রান্নাবান্না করতে হয় না। তো আর তারপরে আজকের দিনটিতে সনাতন গোস্বামীর তিরোভাব তিথি। যে সনাতন গোস্বামী যার চিন্তাই করা যায় না, তদানীন্তন কালে বাংলার প্রধানমন্ত্রী হুসেন শাহের সব পরিত্যাগ করে মহাপ্রভুর চরণে শরণাপন্ন হয়েছিলেন। হ্যাঁ, তো তিনি বিরাট পাণ্ডিত্যপূর্ণ প্রতিভা এবং শ্রীধাম বৃন্দাবনে এক এক বৃক্ষতলে এক এক দিন বাস, কভু চানা চিবান তো কভু উপবাস। এইভাবে জীবনযাপন করতেন। কোনো কোনো দিন হয়তো ব্রজে মাধুকরী করতে যেতেন। ব্রজে মাধুকরী করার প্রথা আছে। তো একদিন মাধুকরী করতে গিয়েছেন চৌবে ব্রাহ্মণের বাড়িতে। আর সেই ব্রাহ্মণের বাড়িতে দেখছেন যে কতগুলো ছেলে একটা বিরাট থালার মধ্যে খেতে দিয়েছে, সব একসঙ্গে বসে খাচ্ছে। তার মধ্যে একটি শ্যামল বর্ণ ছেলেও বসে বসে খাচ্ছে। তো সেই সনাতন গোস্বামী সাধন প্রভাবে দিব্য দৃষ্টিতে দেখলেন। কি দেখলেন? তখন ব্রজবাসীকে বলছেন बाबा आप कम से कम इतने सारे ब्रज का जितना लाला है सबको एक बर्तन में खाना दो, लेकिन समलापन जो देखने ना उसको मत देना। क्यों?
ना ये तो मदन मोहन है। अरे बाबा वो तुम्हारे लिए मदन मोहन, हमारे लिए तो ब्रज के लाला ही है। তোমার জন্য ভগবান মদন মোহন, আমাদের কাছে ব্রজের ছেলে। তো কথা শুনলেন না। তারপরে তিনি যখন বাইরে বেরিয়ে আসছেন, মনে মনে চিন্তা করলেন এরা যে ব্রজের ভক্ত, এরা যে ব্রজের রসিক, কিন্তু এদের ভাবনাতে আমি আমার ভাবনা আরোপ করলাম, অপরাধ হলো না তো? কেন না, সহজেই ব্রজবাসীর প্রতি শ্রীকৃষ্ণের স্বাভাবিক প্রীতি আর ব্রজবাসীর স্বাভাবিক প্রীতি শ্রীকৃষ্ণের প্রতি, এ স্বাভাবিক প্রীতি, তো এ তো আমি ভুল করলাম। এই কথা মনে মনে করে চিন্তা করে তিনি সেই কালীদহেতে কদম বৃক্ষের তলায় এসে বসে বসে হরিনাম করছেন। রাত্রিতে একটু স্বপ্নাদেশ হলো, अरे सनातन, चौबे ब्राह्मण का घर में हम नहीं रहेंगे, तुम्हारा पास मुझे लाओ, तुम्हारा सेवा ग्रहण करेंगे। हमारा तो कुछ नहीं है, तो क्या देकर सेवा करेंगे, तुम्हारे पास सब कुछ है। बस देखलें स्वप्न घुम भांगलो, যমুনায় স্নান করে প্রাতঃকৃত্য করে, আর পরের দিন আবার যখন সেই চৌবে ব্রাহ্মণের বাড়িতে গেছেন, তখন চৌবে ব্রাহ্মণ বলছেন, बाबा आ जाओ मदना को ले जाओ। अरे क्यों? ना मदना तुम्हारा पास जाएगा, यहाँ और नहीं रहेगा। अब आज कल रात को सपना में हमको पूरा जना दिया। देखलें जे आमिও যা স্বপ্ন দেখেছি ইনিও তাই। কিসে করে নেবেন ঠাকুরকে? ঠাকুরকে কর পাত্রে ধরে নিলেন, কর পাত্র, আর কিছু না। আর ছত্র দিয়ে তো ঠাকুরকে রোদে নিয়ে যেতে হয়। কি ছত্র? দেহরূপী ছত্র। নিজের শরীরকে বক্র করে হৃদয়ে জড়িয়ে ধরে আর মদন মোহনকে নিয়ে আসলেন কালীদহেতে। নিয়ে এসে মরা কদম পাতার উপরে বসিয়ে দিলেন, দিয়ে যমুনার দিকে তাকিয়ে দিয়ে বলছেন, ঘরে থাকতে কষ্ট হচ্ছিল মন্দিরে, সেখানে চৌবে ব্রাহ্মণের, ব্যাস এবারে যমুনার দিকে দেখো, বসে থাকো এখানে। কি কি খেতে দেবো তোমাকে? ভোগটা কি দেবো? আমার কাছে কিছু নাই। আচ্ছা এখন যমুনার দিকে তাকিয়ে থাকো, দেখি কি পাওয়া যায়। ব্রজে মায়েদের ঘরে ঘরে গিয়ে মাদুকরি চাইছে, মাইয়া मुझे थोड़ा से चूना दो, चूना दो, चूना। तখন ब्रज मायरा बोलते, अरे बाबा क्या तुम्हारा दिमाग खराब हो गया, इतना वृद्धावस्था में चूना लेकर तुम क्या करोगे? रोटी ले जाओ, सब्जी ले जाओ, मठा ले जाओ। श्रीराम বৃন্দাবনেতে রাধে শ্যাম বললেই হলো, রুটি সবজি এই সমস্ত সব দিয়ে দেবে। আর সন্ধ্যায় গিয়ে বললে, আর লোটা দিলে একবারে ঘি দুধ দিয়ে দিবে আপনাকে, কোনো চিন্তা নেই। তো এইরকমভাবে উদারতা এখনো ব্রজে রয়েছে। তো সারাদিন আর কেউ বলছে, বাবার কি মাথা খারাপ হলো, এত বৃদ্ধ অবস্থা, আর আটা মাখছে কেন, এ কি দিয়ে রান্না করবে? তো তখন মাখতে শেষ পর্যন্ত যখন সন্ধ্যা হয়ে গেছে, কিছু পাওয়া যাচ্ছে না, একজন সেটের বাড়িতে গিয়ে বলছে, বাবা मुझे थोड़ा सा चूना दो ना। তখন ওই বলছে, ঠিক আছে, বাবার হয়তো দরকার আছে আটা, হিন্দি ওরা উড়িয়ে ওই ব্রজ ভাষাতে চুনা বলে আটাকে। কিছুটা আটা দিয়েছে, আর যখন আটা দিয়েছে তখন মনে করলো যে আচ্ছা আটা তো পেলাম, কিন্তু রান্না করবো কিসে? আমার কাছে না আছে আগুন, না আছে জ্বালন, না আছে তাবা, না আছে বেলনা, না আছে লবণ, না আছে কিছু, কী দিয়ে করবো? দেখলো যে শীতকালে সমস্ত ব্রজের ছেলেরা সেই কান্ডা জেলে আগুনের তাপ নিচ্ছে। তখন মনে করলো তার এটা একটা রান্নার ব্যবস্থা হবে। কি করলেন? যমুনার জল দিয়ে ওই আটাটাকে মাখলেন গোল করে, আর একটু চাপটা করে দিয়ে ওই যে ওরা কান্ডা জেলে আগুন বইছে, তখন ওর মধ্যে ঢুকিয়ে দিলেন। দেখুন, পোড়া জিনিস ভগবানকে দেওয়া যায় না, কিন্তু ওখানে ঢুকিয়ে দিলেন আগুনের মধ্যে। পুড়ে যখন গেল, তখন যমুনার জলে পোড়া জিনিসগুলো ছাড়িয়ে দিয়ে, আর অনেক সন্ধ্যার সময়, রাত প্রায় একটু হয়েছে, এক প্রহর, এসে বলছে, বেশ যখন মন্দিরে থাকতে কষ্ট হচ্ছিল, এই নাও রুটি খাও। এই বলে আরেকটা পোড়া, আরেকটা কদম পাতার মধ্যে, তাকে বলে ব্রজভাষায় বলে লিট্টি, লিট্টি খাও। তো
তখন যেন কতদিনের ক্ষুধার্ত ভগবান, আর সঙ্গে সঙ্গে সেই মদন মোহন লিট্টি নিয়ে আর মুখে দিয়ে চর্বণ করছে, আর চর্বণ করতে করতে মুখটা বিদীর্ণ করে বলছে, সনাতন কি বলছো আবার, লবণ দিয়েছ, অন্তত কিছু দাও, আর না দাও একটু লবণ তো মিলিয়ে দাও। তখন সনাতন গোস্বামী, দেখো তুমি আজ চাইবে লবণ, কালকে চাইবে চিনি, তারপরের দিন চাইবে দুধ, তারপরের দিন চাইবে ক্ষীর, তারপরের দিন চাইবে রাবড়ি, তারপরের দিন চাইবে পেড়া, এত সব কোনো ব্যবস্থা আমার নাই, সারাদিন ওইটা সংগ্রহ করতে আমার সময় চলে গেছে, তুমি বাবা চলো যেখানকার ঠাকুর সেখানে দিয়ে আসি। তখন সনাতনের মুখে হাত দিয়ে বলছে, সনাতন তুমি আমাকে তাড়িয়ে দিও না, তোমার প্রেমেতে আমি ওই আলবন লিট্টি প্রাণ ভরে তৃপ্তির সহিত ভোজন করব। সুতরাং সত্যই তুমি ভক্তের হরি আর ভক্তের ভগবান। অতএব ভগবান এইরকম ভক্তবৎসল। আজকে সেই সনাতন গোস্বামী পাদের তিরোভাব, সনাতন গোস্বামী পাদের তিরোভাব তিথি। দেখুন বৃদ্ধ হয়ে গেছেন, গোবর্ধন পরিক্রমা করছেন, গিরিরাজ গোবর্ধন স্বপ্নে আদেশ করছেন, সনাতন তোমার তো বার্ধক্য দশা, এখন আর গিরিরাজ পরিক্রমা করতে হবে না, তুমি এক জায়গায় বসে বসে হরিনাম করো। বলছে তুমি আজ আমার সঙ্গে কথা বলছো, আমি কষ্ট করে পরিক্রমা সাধন করছি বলে, না হলে কথা বলতে না। যদি তোমাকে পরিক্রমা না করতাম এত কষ্ট করে, তাহলে তুমি কথা বলতে না আমার সঙ্গে। আর যদি তোমার পরিক্রমাই করতে পারলাম না, তাহলে আর আমার বেঁচে থেকেই বা লাভ কি? তখন বললেন, দেখো তোমার কষ্ট দেখে আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে, এক কাজ করো, আমি এই যে মুখারবিন্দু থেকে, যারা বৃন্দাবনে গিয়েছেন চিন্তা করুন, গোবর্ধনের মুখারবিন্দু থেকে একটি বিরাট প্রস্তর খণ্ডে ভগবান তার নিজের চরণ চিহ্ন, যেমন কাদার মধ্যে চরণ চাপলে যেমন চিহ্ন হয়, সেই রকম চরণ চিহ্ন দিয়ে, গোস্পদের চিহ্ন দিয়ে, গোচারণ জ্যেষ্ঠীর চিহ্ন দিয়ে তিনি বললেন, সনাতন এইটা নাও, এই চরণ চিহ্ন তুমি 4 বার যদি পরিক্রমা করো, তাহলে গোবর্ধন পরিক্রমার ফল অচিরেই তুমি আমার পাদ পদ্মে পৌঁছে যাবে। আজ ওর শ্রী রাধা দামোদর মন্দিরে গেলে দেখবেন, সেই দামোদর মন্দিরে সেই ভগবানের চরণ চিহ্ন দেওয়া যে গোবর্ধন শিলা, সেই শিলা সেখানে সেবিত হচ্ছেন অভিন্ন শ্রী ভগবান রূপে। আজ সেই সনাতন গোস্বামীর তিরোভাব তিথি। তখন বলছেন, সনাতন বলছেন, ঠিক আছে, আমি না হয় আর তোমায় পরিক্রমা করব না, এই কথা মতো তোমার এই চরণ চিহ্ন যুক্ত একেই 4 বার পরিক্রমা করব, কিন্তু আমি যে আজ চলে যাব, আজকের দিনটিতে যেন তোমার যে এত কৃপা জগতের প্রতি, হে গিরিরাজ গোবর্ধন, তোমার যে এত কৃপা, এই কৃপার জন্য আজকের এই পূর্ণিমার তিথিতে যেন তুমি আর ফুলের মালা গলায় না দিয়ে যেন নরের মালা তুমি গলায় গ্রহণ করো, সেইটা তুমি স্বীকার করো অন্তত আমার স্মৃতিতে। তাই হবে, অর্থাৎ ফুল দিয়ে যেমন মালা গাঁথা হয়েছে, তেমনি এই 14 মাইল যে গিরিরাজ গোবর্ধন, আজ সমস্ত নরগণ একবারে এমন ঘন ঘনভাবে চলছে, রাস্তা তো এখন গভর্নমেন্ট চওড়া করে দিয়েছে, তথাপি খালি জায়গা থাকে না, একবারে কোনো রকম করে সব আজকের দিনে গিরিরাজ গোবর্ধন নরের মালা গ্রহণ করে সনাতন গোস্বামীর বাক্যকে সত্যতা প্রদান করছেন। লক্ষ লক্ষ নরনারী আজকে গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করছেন ভোর রাত্রির থেকে, আজ সারা রাত সারাদিন চলবে এই প্রকার সনাতন গোস্বামীর আবির্ভাব তিথি, তিরোভাব তিথি। সুতরাং সেই সনাতন গোস্বামী তিনি অত্যন্ত মহাপ্রভুর কৃপাপাত্র ছিলেন, আর তাঁর সাধনা এবং তাঁর কঠোর বৈরাগ্য ষড়গোস্বামীগণের অন্যতম। আর ধর্মরাজকে ভাগবতের যে চতুশ্লোকী উপদেশ ব্রহ্মাকে অর্পণ করেছিলেন ভগবান, অহমেবাসমগ্র আদি শ্লোক, আর তারপরে আর জীবকে জানাবার জন্য ভগবান নিজে তাঁর শক্তাবেশ অবতার রূপে এই বেদব্যাসকে আজকের দিনে প্রকট করেছিলেন। সুতরাং আজকের দিনটিতে অত্যন্ত পবিত্র তিথি, তাই বেদব্যাস তার গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করেছেন, যারা আজকে শ্রদ্ধার সহিত
এই সব লীলা শ্রবণ করে গুরুপাদ পদ্মে নিষ্ঠার সহিত ভক্তি রেখে ভগবানের পাদ পদ্ম ভজন করে, শ্রী ভগবান অনতিবিলম্বে তার পাদ পদ্মে তাদের তুলে নেন। তাই গুরু পূর্ণিমার এত মাহাত্ম্য, এত মহিমা, এই মহিমা বেদব্যাস নিজেও তার গ্রন্থেতে বর্ণন করে গেছেন। তো আজকে আমাদের গৌতম বাবু আর এদিকে আমাদের প্রভাকর বাবু, তারপরে আমাদের সুজাতা মা, তারপরে তার গৌতম বাবুর স্ত্রীর নাম হচ্ছে মুক্তা মা, এদের সৌজন্যে এই অনুষ্ঠানের আয়োজন। তাই তারা মহা সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। তাই আজকের গুরু পূর্ণিমা দিন, পবিত্র দিনে প্রার্থনা করি তাদের অন্তরের নিষ্ঠা ভক্তি গুরু গৌরাঙ্গের চরণকে স্পর্শ করে গোলক বৃন্দাবন ধাম যাত্রার যেন কোনো অসুবিধা না হয়, সেই দিনে তারা প্রস্তুত পর্ব নিয়ে তাদের এই দুর্লভ মনুষ্য জীবনকে ধন্য করুন। আমি এই বলে আমার আজ বক্তব্য এখানে শেষ করছি। এরপরে আমাদের শ্রীমঠের বিশেষ সম্পাদক, প্রচার সম্পাদক শ্রীপাদ নরোত্তম প্রভু কিছু বলবেন, আপনারা শ্রবণ করুন।